বাংলাদেশে ফেব্রুয়ারিতেই ফের পথে নামতে চলেছে আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ইস্তফার দাবিতে বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে শেখ হাসিনার দল। আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতার মোকাবিলায় প্রস্তুতি নিতে চলেছে অন্তর্বর্তী ইউনূস প্রশাসনও। গত বছর জুলাই মাস থেকে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশান্তরী হয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নেন অগস্ট মাসে। তারপর থেকেই হাসিনার দল বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে বস্তুত উধা হয়ে গিয়েছিল। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন ক্ষমতায় বসেই আওয়ামী লীগের নেতা, প্রাক্তন সাংসদ, মন্ত্রীদের গ্রেপ্তার করতে শুরু করে। নিষিদ্ধ ঘোষিত হয় আওয়ামী লীগ। স্বভাবতই তার জেরে বাকি নেতা নেত্রী গা ঢাকা দেন। প্রায় মাস 6 অভ্যন্তরীণ অবস্থায় কাটানোর পর এবার ফের গা ছাড়া দিতে শুরু করেছে আওয়ামী লীগ। আগামী মাসের প্রথম দিন থেকেই তারা ইউনূসের পদত্যাগের দাবিতে জনমত গঠনে প্রচারে নামবে বলে দলের তরফে সমাজ মাধ্যমে জানানো হয়েছে। দেশজুড়ে 18 ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লীগ। একদিকে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অপরাধের অভিযোগ তোলা হয়েছে। তার জেরে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের কাছে দাবি জানিয়েছে ইউনূস প্রশাসন। এদিকে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক দুর্দশায় বিপর্যস্ত হওয়ায় প্রধান উপদেষ্টার প্রতি আস্থা কমে গিয়ে ক্ষোভ বাড়ছে জনমানসে। উদ্ভূত পরিস্থিতির সুযোগ বুঝে মৌলবাদী জামাত অন্তর্বর্তী প্রশাসনের প্রভাব বৃদ্ধি করে চলেছে। এই আবহে ইউনূসের ইস্তফার দাবিকে সামনে রেখে ফের আসরে নামতে তৎপর হয়েছে আওয়ামী লীগ। যদিও ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আগাম হুমকি দিয়ে রেখেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের পতাকা নিচে কেউ অবৈধ বিক্ষোভ করার সাহস দেখালে তাকে আইনের মুখোমুখি হতে হবে। প্রত্যাশিতভাবেই দুই পক্ষের দেওয়া বিবৃতির প্রেক্ষিতে আগামী সপ্তাহ থেকে নতুন করে সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে। কলকাতা টিভি।